ময়নামতি গ্রামের বৃদ্ধ ব্রাহ্মণ হরিহর তার দুই মেয়ে মণি আর মায়াকে নিয়ে বসবাস করত। তারা ছিল খুবই দরিদ্র। বাড়ি বাড়ি গিয়ে হরিহর পুজো করত আর তাই দিয়েই সংসার চালাতো। কিন্তু তিনজনের সংসার চলার মতো এত টাকা পয়সা তাদের ছিল না। দুই বেলা খাবার পেলেও একবেলা উপোস করেই কাটত। একদিন হরিহর বাইরে থেকে বাড়ি ফিরে মায়া আর মণিকে ডাকতে থাকে। মায়া, মণি, কোথায় তোরা মা? বাইরে আয়। মণি তো বাড়ি নেই, বন্ধুদের সাথে খেলতে গেল। কি হয়েছে বাবা? তুমি না সরকার বাড়ি পুজো দিতে গেলে, এত তাড়াতাড়ি চলে আসলে যে? হ্যাঁ রে মা, গিয়েছিলাম তো, কিন্তু কি হয়েছে বাবা? তুমি এভাবে কথা বলছো কেন? আমাদের হয়তো দুই বেলাও আর খাবার জুটবে না রে মা। এ কি বাবা, তুমি কাঁদছো? কি হয়েছে বাবা? এতদিন যে কাজটার জন্য দুই বেলা খেয়ে পরে বেঁচেছিলাম, আজ সেই কাজটাও গেল রে মা। সে কি বাবা, কি হয়েছে খুলে তো বলো। যে সরকার বাড়িতে এত বছর ধরে পুজো দিয়ে দুই বেলা পেট চালায়, আজ সেই কাজটাও চলে গেল। যাওয়ার পর সরকার গিন্নি বলল কাল থেকে নতুন পুরোহিত আসবে, তাই আমি যেন আর না যাই। কিন্তু এত বছর কাজ করার পর তারা তোমাকে এভাবে তাড়িয়ে দিল বাবা? হ্যাঁ রে মা, এখন আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। আমি তো পুরোহিতের কাজ ছাড়া আর কিছুই পারি না। বাবা, তুমি আশেপাশে সকল বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলে কেউ ঠিকই কাজ দেবে, দেখো। সেটাই ভেবেছিলাম রে মা, কিন্তু সেটাও যে হবার নয়। আমার বয়স হয়েছে, তাই আমাকে দিয়ে আর কেউ কাজ করাতে চায় না। গ্রামে জোয়ান নতুন পুরোহিত এসেছে, সে আমার সব কাজ দখল করে নিয়েছে রে মা, দখল করে নিয়েছে। তুমি কেঁদো না বাবা, কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমি আর মনি তো আছি, আমরা কিছু একটা বুদ্ধি ঠিক বের করে নেব। তুমি ঘরে গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করো, যাও। ঠিক আছে। বাবাকে ঘরে বিশ্রাম করতে বলে মায়া বাইরে বেরিয়ে মনিকে খুঁজতে লাগলো। মায়ার চেয়ে মনি বয়সে 2 বছরের ছোট। মনি, এই মনি, হতভাগী গেলি কোথায় শুনি? ঘরের হাজারটা কাজ পড়ে আছে, আমি যে আর একা পারি নে। মনি, এই মনি। মনি এক ফুল বাগানের কাছে বসে এক মনে গান করছিল। মনির গানের গলা খুব মিষ্টি, খোলা গলায় গান গাইলেও সবাই মুগ্ধ হয়ে যায়। ফুল পরের দেশে যাব, সাজবো তাদের বেশে, রাজার কুমার বাসবে ভালো, নেবে যে তার দেশে, পক্ষীরাজের পিঠে যেদিন দেব উড়াল আমি, দেখবে তখন রাজ্যবাসী আমি যে মুক্তার খনি। না 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 না। হতচ্ছাড়ি, এখানে বসে গাইছিস আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে দিদি? বাবার কাজটা তো চলে গেছে, এবার নতুন কাজ না পেলে সবাই যে না খেয়ে মরবো। আচ্ছা দিদি, আমরা কি কোনো কাজ করতে পারি না বাবার জন্য? কিছু করতে পারলে তো শান্তি পেতাম রে বোন, কিন্তু আমরা তো কিছুই পারি না। কি এমন করব বল? কিছু একটা যদি করতে পারতাম বাবার জন্য। আচ্ছা, সে পরে ভাববখন, এখন বাড়ি চল তো। আচ্ছা দিদি, চলো। বাড়িতে গিয়ে মায়া আর মনি দেখলো তাদের বাবা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর একটা চিঠি লিখে রেখে গেছে। বাবা, ও বাবা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে বাবা, এখন আমাদের কি হবে বাবা? হায় কপাল, বাবা তুমি এমন কেন করলে বাবা? আমরা এখন কি করব, কোথায় যাব? দিদি, ওই দেখ, বাবার হাতে কি যেন একটা কাগজ দেখা যাচ্ছে। ওতে নিশ্চয়ই কোনো চিঠি বাবা লিখে গেছে। দেখ না দিদি। হ্যাঁ দেখছি, দাঁড়া। মায়া তার বাবার লেখা চিঠি পড়তে আরম্ভ করলো।
তাতে লেখা ছিল, মায়া, মণি, আমার জীবনের আর কোনো মূল্য থাকলো না, তাই আমি আর বেঁচে থাকতে চাই না। তোদের আমি দুটো উপদেশ দিয়ে গেলাম, সব সময় একসাথে থাকবি আর সব সময় বনদেবীকে স্মরণ করবি, তিনিই তোদের রক্ষা করবে মা। তোরা ভালো থাকিস। মায়া আর মণি চিঠিটা পড়ে কাঁদতে লাগলো, আর তারা সিদ্ধান্ত নিল যে তারা এখন থেকে এখানে আর থাকবে না, তারা বনে গিয়ে থাকবে আর বন